ওকে, প্রথমে আসি আজকে আমরা শিখবো হচ্ছে প্রথমে হচ্ছে গুগল শিট বা গুগল স্প্রেডশিট কিভাবে তৈরি করে এবং কিভাবে হচ্ছে এটার কাজ আছে। আমরা শুধুমাত্র বেসিক পার্টটুকু শিখবো, আর লাস্টের 15 মিনিট শিখবো হচ্ছে গুগল গুগল ফর্ম, সেটা কিভাবে ফর্ম করে এবং কি কি অপশন আছে বা কি কি জিনিস ওর মধ্যে থাকে সেগুলো আর কি চেষ্টা করব। প্রথমে আসি এটা কি করে তৈরি করে গুগল শিটটা। এটা আমরা দেখি অনেকগুলো ডেটা, এটা হচ্ছে এক্সেল এর বিপরীতে কাজ করে বা এক্সেল এর মতো কাজ করে বলতে পারি। যে এক্সেল শিট আর গুগল শিটের মধ্যে পার্থক্য কি, এক্সেল শিট শুধুমাত্র যে কম্পিউটারে আমরা ফর্ম করব শুধুমাত্র সেই কম্পিউটারে সেটা শো করবে বা দেখা যাবে বা কাজ করতে পারবো। কিন্তু গুগল শিটের একটা বিশেষত্ব হচ্ছে এটা পৃথিবীর যে কেউ যে কোনো প্রান্ত থেকে কাজ করতে পারে একটা শিটে। এক্সেলে যা যা ফাংশন আছে শিটেও সেম সেম ফাংশন আছে। অবশ্যই এক্সেলে ফাংশন বেশি আছে কারণ গুগল শিটটা ফোনে ইউজ করা যায়, এক্সেলটা তো ফোনে ইউজ করার সুযোগ থাকে না। কিন্তু ম্যাক্সিমাম বা 90% উপরে ফাংশন মিল আছে গুগল শিটের সাথে এক্সেল শিটের। সবচেয়ে বড় সুবিধা এদের শেয়ার বাটনটা আছে, এই শেয়ার অপশন থেকে যে কোনো কেউ যে কোনো জায়গা থেকে লগ ইন করে কাজ করতে পারবে, অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারবে, এটাই সুবিধা। তাহলে আমি পুরো স্ক্রিনটা শেয়ার করি, তাহলে কিভাবে ফর্ম করে দেখাতে পারবো। ইন্টার স্ক্রিন, স্ক্রিন দেখা যাচ্ছে। এখন হচ্ছে কিভাবে করার জন্য আমরা প্রথমে লিখবো হচ্ছে গুগল শিট লিখবো, গুগল শিট লিখলাম। তারপর যে প্রথমে একটা অপশন আসবে গুগল শিটের, এতে ক্লিক করব। তারপর সাইন ইন করে নেব নিজের জিমেল অ্যাকাউন্ট দিয়ে, সাইন ইন করে নিলাম। তারপরে দেখেন ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, এটাতে ক্লিক করব। এই যে স্প্রেডশিট তৈরি হয়ে গেছে একটা। হ্যাঁ, এখন প্রথমে হচ্ছে যে টাইটেল দিয়ে এটা আপনাদের সেভ করা লাগবে। টাইটেলের নাম দিলাম হচ্ছে এগ্রিএলিট, এগ্রিএলিট দেখে এই দেখেন সেভিং দিলাম, সেভ হয়ে গেল। হ্যাঁ, সেভ হয়ে যাওয়ার পরে সেভ কোথায় হয়েছে, সেভ সেভ কিন্তু হয়েছে গুগল ড্রাইভে। দিস ডকুমেন্ট ইজ নট রেডি ফর অফলাইন ইউজ, আর অফলাইনে এটা ইউজ করার সুযোগ থাকে না, এটা গুগল ড্রাইভে সেভ হয়ে গেছে অলরেডি। এখন হচ্ছে এটা আমরা ফরমেশন করব। প্রথমে আসি নেম, কয়েকজন আমরা র্যান্ডম নেম নিই, যেমন নেম নিয়ে হচ্ছে রহিম, তারপর হচ্ছে করিম, তারপর হচ্ছে আলম, তারপর কি নাম নিব, পলক, তারপর আর কি নাম আছে, কারা কারা বেশি ফেমাস এরকম, হিরো আলম যে হিরো, এরকম আর কয়েকটা নাম নেই। আর কি আছে, পাটোয়ারি। হ্যাঁ, এবার নাম নিলাম। তারপর এদের হচ্ছে আমরা আরো কিছু তথ্য নিব, যে মার্কস নেব। হ্যাঁ, কয়েকটা মার্কস নেব। মার্কস দিলাম হচ্ছে র্যান্ডমলি মার্কস ধরি 50, 56, 12, 12 তো কম হয়ে যায় অনেক, 60, 65, র্যান্ডম কিছু। আচ্ছা, এটা যেখানে আন্ডু করতে পারবেন, এখান থেকে ধরে এই কর্নারে যদি আমরা প্রেস করে টানে নিয়ে আসি তাহলে অটোমেটিক কিছু মান বসে যাবে। কি বসলো, 56 বসলো, কারণ এটা কোনো ফর্মুলা না, এটা টানা ধরলে কি হয় পুরা কপি হয়ে যায়, এই ভ্যালুটা প্রত্যেকটা সেলে কপি হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমরা কিছু মান এমনি র্যান্ডমলি বসাই। 45, 56 কেন বসাচ্ছি, এটা হচ্ছে আমরা পরবর্তীতে ইয়ে করব, ডেটা চার্টে কনভার্ট করব, ওই জন্য এটা বসাচ্ছি। 78, হ্যাঁ, মার্কস। আর আরেকটা বসাই এস, এজ এর পর এস 25,
89, 46, 58, 42, 43 আর 89, 82, 86। আচ্ছা, এখন বসাইলাম। কিন্তু দেখেন তো নেম, মার্কস আর এস এর অ্যালাইনমেন্টটা ঠিক না। কিন্তু কি করতে পারি আমরা, রো সিলেক্ট করার পরে এই দেখেন অ্যালাইনমেন্ট লেখা আছে, হরাইজন্টাল অ্যালাইনমেন্ট। এটাকে আমরা এক কর্নারে নিতে পারি, মাঝে নিতে পারি, মাঝে চলে আসলো। তারপর এসটাকে সিলেক্ট করব, করার পর অ্যালাইনমেন্টটা মাঝে নিয়ে আসবো। আর আরেকটা কাজ হচ্ছে হেডিং দেওয়া। হেডিং সাপোজ আমরা আমরা তো এক্সেলে শিখছিলাম যে কিভাবে সেলগুলো মার্জ করতে হয়। তাহলে প্রথমে পুরো যে কটা সেল মার্জ করব সে কটা সেল আমরা সিলেক্ট করে নিই। তারপর এই দেখেন লেখা আছে মার্জ সেল। হ্যাঁ, এটাতে ক্লিক করলেন, মানে সেল কিন্তু মার্জ হয়ে গেল। আচ্ছা, আমি জুম করতে পারি, যেমন ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে আশা করি। যে এখানে আমরা আরেকবার দেখাই কি করছে, আমরা সেলগুলোকে একত্রিত করবো। সাপোজ এখানে টাইটেল দিলাম যে হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন দিলাম। হ্যাঁ, দেখেন তো এটা কিন্তু খালি এ সেলেতে আছে, বি সেলে কিন্তু এটা কিন্তু নাই, টাইপ করে নিন, বি সেল কিন্তু ফাঁকা দেখাচ্ছে। হ্যাঁ, এ সেলে টাইপ করছে, তাই এ সেলটা এখানে তথ্য উঠতেছে। তাহলে আমরা যদি এখানে ডবল ক্লিক করি, যে এই সেলের কর্নারে, এ সেলের কর্নারে, তাহলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। প্রথমে কেমন ছিল, প্রথমে কিন্তু দেখেন এ সেলের অংশটা বি সেলে কিন্তু চলে গেছিল। তাই এটাকে অ্যাডজাস্ট করবেন, কি করব, এ সেলের কর্নারে আমরা ডবল ক্লিক করব, অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু চাচ্ছি এটা এই পুরো অংশ জুড়ে থাকুক এই তথ্যটা। তাহলে সবগুলো সেলগুলোকে আমরা একত্রিত করব। আমরা 5টা সেল নিয়ে কাজ করি। এই দেখেন লেখা আছে মার্জ সেল, ক্লিক করলাম, তাহলে সেলটা মার্জ হয়ে গেল। হ্যাঁ, এখন এই তথ্যটা যাচ্ছে একটু বোল্ড করতে, এই যে বোল্ড অপশন আছে, বোল্ড করলাম। তারপর এটা যাচ্ছে মাঝখানে নিয়ে আসতে, মাঝখানে চলে আসলো। হ্যাঁ, তারপর চাচ্ছে এই পুরাটাকে কালার করতে, সাদা, নীল, এই কালার করতে। এই দেখেন এই কালার করা যায়, বা একটা হলুদ কালার করতে পারি আমরা। এই একটা কালার গেল। আর একটু তথ্য দিই, ডিওবি, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, আর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। হ্যাঁ, রেজিস্টার নাম্বার দিচ্ছি, তাহলে আরেকটাতে স্ট্যাটাস। হ্যাঁ, আচ্ছা, রেজিস্টার নাম্বার দিই এখানে। তাহলে এটা একটু বড় করা লাগবে, এটা সব আমাদের মার্জ করা লাগবে। মার্জ করে দিলাম, এটা মাঝখানে চলে আসলো। আচ্ছা, কি হয়তো জয়েন হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ডেট অফ বার্থটা আমরা লিখতে পারি, প্রথমে এখানে লিখলাম যে এই সেলটা আমরা সিলেক্ট করব, করার পরে এখানে আমরা ফাইল, ইনসার্ট, আচ্ছা, যে সিলেক্ট করার পরে ফরম্যাটে গিয়ে আমরা নাম্বারে যাব। নাম্বারে দেখেন ডেট লেখা আছে, ডেট এন্ড টাইম, তারপর অনেকগুলো দেখেন অপশন আছে। হ্যাঁ, ডেটটা টাইম, ডেট দিলাম আমরা। তাহলে এখানে দেখেন আপনারা মাস লেখেন 12, তারপর হচ্ছে এখানে নাম লেখার পরে 12 জানুয়ারি 2002। হ্যাঁ, এই দেখেন, দেখছেন ফুল কনভার্ট হয়ে গেছে। তারপর যদি আরো লিখতে চাই, এখানে লেখেন 30 মার্চ 2012।
এই দেখেন প্রথমে মাস আসতেছে, তারপর প্রথমে হ্যাঁ মাস আসতেছে, তারপর তারিখ আসতেছে, তারপর হচ্ছে যে ইয়ার আসতেছে। আমি কিভাবে চেঞ্জ করবো এটা, এটাতে ক্লিক করার পরে আমরা যাবো ফরম্যাটে, ফরম্যাটে নাম্বারে যাওয়ার পরে এই যে এখানে অপশন আছে আরো, দাঁড়ান কাস্টম ডেট এন্ড টাইম, হ্যাঁ এখানে ক্লিক করলেন, দেখেন প্রথমে ইয়ার টিয়ার যেটা আছে এগুলোকে আপনাদের চেঞ্জ করতে পারবেন। এই যে প্রথমে তারিখ, তারপর হচ্ছে মাস, তারপর ইয়ার, এটা ক্লিক করেন, এই দেখেন দেখছেন চলে আসলো। এইভাবে আপনি র্যান্ডমলি বসান 12 এপ্রিল 2009, ঠিক আছে, এই দেখেন এইভাবে কিন্তু চলে আসলো। আপনি আরো চেঞ্জ করতে পারবেন, সিলেক্ট করেন, ফরম্যাটে যান, ফরম্যাটে গিয়ে নাম্বারে ক্লিক করেন, তারপর দেখেন কাস্টম কারেন্সি, কাস্টম ডেট এন্ড টাইম, কাস্টম নাম্বার ফরম্যাট, সব কিছু চেঞ্জ করতে পারবেন। নাম্বার ফরম্যাটে কি হবে, পার্সেন্টেজ শো করবে এখানে আর কি, ঠিক আছে, পার্সেন্টেজ এসব দেখা যাবে। তারপর আরেকটা কি দেখালাম আমরা, সিলেক্ট করার পরে ফরম্যাটে গিয়ে নাম্বারে গিয়ে হচ্ছে কাস্টম ডেট এন্ড টাইম, হ্যাঁ এই যে দেখেন আপনার কি ইয়ার এর কত ডিজিট দিবেন লেখা আছেন, ক্লিক করার পর আপনি কি ফুল ইয়ার দিবেন না ইয়ার লাস্ট টা 2 ডিজিট দিবেন সেটা করা যাবে। ক্লিক করলেন, লাস্ট টা 2 ডিজিট, ডেট দেখেন কি দিবেন, শূন্য সহ দিবেন না শূন্য বাদে দিবেন, 12 শো করে, হ্যাঁ এর সুবিধা আছে। তারপর মান্থের দেখেন মান্থের কি ফুল ফর্ম দিবেন না শর্টকাট দিবেন, সব লেখা আছে এখানে। তারপরে দেখেন কতগুলো ফরম্যাট এখানে অ্যাপ্লাই করে দিবেন শুধুমাত্র, ঠিক আছে। এই দেখেন দেখতেছেন না, এই পুরো জিনিসটা দেখা যাচ্ছে না, কি করবেন সেলের এক কর্নারে ডবল ক্লিক করবেন, এই দেখেন, ঠিক আছে। দেখুন দেখেন 12 জানুয়ারি মাসের 12 তারিখ 2002 সালের কি বার ছিল, কি তারিখ ছিল বা কি বার ছিল সব কিন্তু বোঝা যাচ্ছে। এবার যদি এইভাবে আর কি করে যান তাহলে আর কি সব কপি হয়ে যাবে। দেখেন এটা অটোমেটিক কপি হয়ে গেছে, 12 13 14 15 নিউমেরিক্যালি কপি হয়ে গেছে, হ্যাঁ এই একটা সুবিধা আছে। আর ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আমরা আরেকটা ফরম্যাট করতে পারি, ফরম্যাটে গিয়ে আমরা হচ্ছে আরো কিছু অ্যাড করতে পারি, ইনসার্ট, এই দেখেন চেক বক্স ড্রপ ডাউন, দুটো ফরম্যাট আছে, ঠিক আছে। চেক বক্স কি, টিক চিহ্ন দেওয়া, আচ্ছা রোজ সিলেক্টটা ভুল ছিল আমাদের, আচ্ছা এই যে এখানে এখানে আমরা ইনসার্টে যাব, ড্রপ ডাউন আর চেক বক্স। ড্রপ ডাউন দেখি তো কি, ড্রপ ডাউন হচ্ছে কি আপনাদের এত খাটনি করা লাগবে না, যে ইয়েস আর নো অপশন দিলেন দুইটা শো করবে, হ্যাঁ অপশনে দেখেন ইয়েস আর সেকেন্ড অপশন হচ্ছে নো। কালার দিতে পারেন, এটা রেড দেন, এটা হচ্ছে ব্লু দেন, আরো অ্যাড করে দিতে, অ্যাড দিলে আরো চলে আসবে, হ্যাঁ আর লেখা হচ্ছে নো কমেন্ট, এটা লিখতে পারেন একটা, তিনটা অপশন দিলেন, এটার কালার আরেকটা দিয়ে দেন, সবুজ দেন। দেখেন আপনি কি এমসি করার জন্য কি মাল্টিপল রাখবেন না রাখবেন না সেটা অ্যাড করতে পারেন। এই যে এখানে যদি মাল্টিপল হয় মাল্টিপল হবে, আর যদি না রাখেন তাহলে একটাই করবে। দেখেন এখন ডান দেন, এখন দেখেন এই দেখেন ইয়েস নো, নো কমেন্ট তিনটা আসেনি, ইয়েস দিলেন ইয়েস শো করলো, নো দিলেন নো শো করলো, এটা মাল্টিপল দিচ্ছে জন্য এরকম করতেছে, ঠিক আছে। তারপর নো কমেন্ট নো কমেন্ট হলো, তিনটা শো করতেছে এখানে। এখন এটা উপায় হটানোর উপায় কি বলেন, এই যে অ্যালাউ কে অফ করে দিবেন, হ্যাঁ ডান দিবেন, শুধুমাত্র একটা চয়েস করে দেখুন, হ্যাঁ একটা নো কমেন্ট, একটা ইজি না ব্যাপারটা অনেক, বুঝতে পারছি কি এটা ড্রপ ডাউন দিন অনেক কাজে দেয় আমাদের। হ্যালো, আচ্ছা ঠিক আছে। আরেকটা ছিল হচ্ছে যে ড্রপ ডাউন ছিল, আর একটা ছিল হচ্ছে দেখি চেক বক্স, চেক বক্সটা দেখি চেক বক্স কি, চেক বক্সে ক্লিক করলাম, এই যে একটা মানে এমসিকিউ পূরণ আর না পূরণ দুটাই দেওয়া যায়, কিন্তু একটাতে যদি টিক দেয় সাপোজ এটা আমরা মুছে দিতে পারি,
এটা আমরা সিলেক্ট করার পরে ডিলিট দিয়ে দেব। ফাইলে গিয়ে ডিলিট সেল আছে, দেখি ডিলিট, এটা কলাম কত ছিল E3, কলাম E3 পুরো কলাম জুড়ে আউট হয়ে গেল। বা এটাকে যদি আমরা নিতে চাই এডিটে ক্লিক করি, ক্লিক করব রিমুভ রুল দিয়ে, দেখেন রিমুভ হয়ে গেল। ঠিক আছে, এই যে এখানে কি করব, এখন চাচ্ছি আমরা যে দুটো অপশন দেখলাম ইনসার্টে গিয়ে যে চেক বক্স আর ড্রপ ডাউন। ড্রপ ডাউন হচ্ছে এমসিকিউ ফরম্যাট, যে আপনার তিনটা অপশন শো করবে, আর চেক বক্স কি শুধুমাত্র টিক চিহ্ন দেওয়া। ক্লিক করেন, দেখেন ঠিক আছে, আপনি এটা টাইনা ধরে সবটা নিয়ে আসেন, সবটা কিন্তু চেক বক্স হয়ে গেছে। এটা সুবিধা কি, দেখেন টিক দিলে সে মেরিট, টিক না দিলে সে আনমেরিট, এই টাইপের। হ্যাঁ, এই দেখেন ঠিক আছে। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বার দি 23056744, এবার যদি আগায় রাখি, কমান্ডটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখন চাইলে আপনি এটা চেঞ্জ করতে পারেন। তাহলে ফরম্যাটে ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পরে ইনসার্টে ফরম্যাটে, আচ্ছা ফরম্যাটে যাওয়ার পর নাম্বারে, হ্যাঁ এই যে নাম্বারে দেখেন, নাম্বারে ক্লিক করেন, এই যে নাম্বার এখানে শো করবে। আচ্ছা তার একটু দেখি, নাম্বার যাওয়ার পরে এটা তো নাম্বার শুধুমাত্র, এই যে নাম্বার ফরম্যাট, কি কি ফরম্যাটে থাকতে পারে, এটা সব ফরম্যাট আছে, পার্সেন্টেজ, তারপর হচ্ছে আরো যেসব ফরম্যাট আছে, অ্যাপ্লাই দিলে অ্যাপ্লাই হয়ে যাবে। যেহেতু এটা রেজিস্ট্রেশন নাম্বার আর চেঞ্জ করার প্রয়োজন নাই, কিন্তু অনেক ক্ষেত্রে আপনার যে ডেসিমাল ইউজ করা লাগে তখন আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এখন দেখেন সবাই কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক নাই। হ্যাঁ, এটা নাম চেঞ্জ হয়ে গেছে, এটাকে আমরা চেঞ্জ করতে পারি, এডিটে গিয়ে ডিলিট, সেল তাহলে এটাকে আমরা আউট করে দিতে পারি, আউট হয়ে গেছে। এখন এটা চাচ্ছি আমরা নিচে নামাতে, না নিচে নামাতে পারেন, দেখি সেটিং কিছু চেঞ্জ আসছে তো, ইনসার্ট সেল, শিফট রাইট, শিফট ডাউন, তাহলে সেলগুলোতে আমরা ক্লিক করবো, শিফট ডাউনে ক্লিক করবো, এখানে ডাউন, হ্যাঁ আমরা লিখতে পারবো ডেট অফ বার্থ, লিখলাম। এই যে সবগুলো দেখতেছেন না, যে আমি একটু জুম আউট করি, এই যে প্রত্যেকটা কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক নাই। তাহলে কি করব, প্রত্যেকটা সিলেক্ট করার পরে আমরা যে অ্যালাইনমেন্টে ক্লিক করব, অ্যালাইনমেন্ট, হ্যাঁ মাঝবার অ্যালাইনমেন্ট চলে আসছে। এখন চাচ্ছি এগুলোকে আমরা বর্ডার দিতে, তাহলে সব সিলেক্ট করার পরে এই দেখেন লেখা আছে বর্ডার, এই যে বর্ডার চলে আসছে। হ্যাঁ, বর্ডার কালার চেঞ্জ করতে পারেন এভাবে, দেখেন দিতে পারেন, দেখেন বর্ডার কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর এই মাঝখানে গুলোকে চাচ্ছেন আপনারা কোনো কালার দিয়ে ফিল করতে, তাহলে এটা কালার কি দিতে পারেন, রেড দিতে পারেন বা গ্রিন দিতে পারেন। তারপর আরো অপশন তো দেখলাম, আমরা আরেকটা সেল তৈরি করি, এটার নাম দিয়ে হচ্ছে কি দেব, ড্রপ ডাউনে ফ্যাকাল্টি দিলাম। এটা আমরা মুভ করে দিক পর্যন্ত নিয়ে যাই, ডাবল হয়েছে, মার্স, হ্যাঁ তারপর ফ্যাকাল্টি লিখে হচ্ছে, ফ্যাকাল্টিকে আমরা কালার দিয়ে ফিল করি, কালার দিলাম, বক্স দিলাম। এখন হচ্ছে আমরা ইয়া নিয়ে আসি, এই যে অপশন নিয়ে আসি, এই যে ড্রপ ডাউন
ড্রপ ডাউনে অপশন দিলাম হচ্ছে, প্রথমটা দিলাম হচ্ছে এগ্রিকালচার, তারপর দিলাম ডিভিএম, তারপর দিলাম হচ্ছে ফিশারিজ, তারপর দিলাম হচ্ছে এআরডি, তারপর হচ্ছে আর কি কি আছে, ফিশারিজ, এআরডি, ফরেস্ট্রি, তারপর ইঞ্জিনিয়ারিং, আচ্ছা এবি মানে এগ্রিকালচার বায়োরিসোর্স ইঞ্জিনিয়ারিং, তারপর আর আছে হচ্ছে ফরেস্ট্রি, ফিশারিজ, আর তো নাই না এই কটা তো। আচ্ছা যে এমএস ডান দিলাম, এই দেখেন সবগুলো দেন শো করতেছে। আচ্ছা কালার দিয়ে দিই আমরা, তাই না? কালার দিলে আই গেস ভালো লাগবে আরো। এটা 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 আচ্ছা কালার পোস্ট করতে পারেন, কালার আর কই দেন, কাস্টমাইজ কালার দেন, আর কালার দিতে পারবেন। ঠিক আছে, এই যে কালার, এখন ডান দেন, এখন দেখেন ঠিক আছে। এটা হচ্ছে কালার আলাদা, টেস্ট করলে ভালো হতো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে ক্লিক করার পরে যে এখানে এডিট বাটন লেখা আছে, তাহলে এগ্রিকালচার দিব হচ্ছে সবুজ, ডিভিএম দিব হচ্ছে কি লাল রক্ত, ফিশারিজ ঠিক আছে, এআরডি ফরেস্ট্রি এর কালার দেওয়া যায় ভায়োলেট, অপশন শো করতেছে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা। এখন কথা হচ্ছে যে এটা তো একটা করলাম, আর সবটাকে 12 করে বানাবো না, 12 বানাবো না। তাহলে এটা এক কর্নারে যার প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নকে বর্ধিত করে এই পর্যন্ত নিয়ে আসবো। দেখেন সবগুলো অপশন চলে আসছে। এখন যাচ্ছে এর কাছে সেল করতে, তাহলে সেলে ক্লিক করলাম, সেল দেখেন হয়ে গেল অটোমেটিক। ঠিক আছে, এই বন্ধু বুঝতে পারছি? হ্যালো, আচ্ছা এখন চাচ্ছি যে এই একটা যেন অপশন আছে পেইন্ট ফরম্যাট, এর কাজটা কি? তাহলে সাপোজ এই পেইন্ট মানে তো রং করা, তাহলে সাপোজ এই সেলের হচ্ছে সবুজ রং আছে, আমি এই সেলের সবুজ রং আনতে যাচ্ছি কিন্তু কোথাও ক্লিক না করে কি করব, প্রথমে এখান থেকে কালার নেব, এই যে পেইন্ট ফরম্যাটে কালার করলাম, তারপর এটা না এখানে ক্লিক করব, দেখেন চলে আসছে সবুজ। ঠিক আছে, যেহেতু এটা ছিল হচ্ছে আপনার মাঝখানে এলিমেন্ট, তাই এটা মাঝখানে এলিমেন্ট হয়েছে, এটাকে আমরা আবার সাইডে নিয়ে যেতে পারবো। এই দেখেন পেইন্টের অপশন বুঝতে পারছি? আচ্ছা পার্সেন্টেজ, তাহলে এই কলাম সিলেক্ট করলাম, পেইন্ট একসাথে অনেকগুলো করলে একসাথে সবগুলো সিলেক্ট করতে হয়। হ্যাঁ 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 এই যে ওটাই, তাহলে সাপোজ হলুদ কালার করবেন, তাহলে পেইন্ট ক্লিক করার পরে সবগুলো সিলেক্ট করে দিলেন, এই দেখেন ঠিক আছে, এইভাবে পুরোটা পেইন্ট হয়ে যাবে। যেহেতু এখানে ড্রপ বক্স ছিল, এটা কিন্তু আর মধ্যে যায় না, ওই জন্য আর কি হয়নি। ঠিক আছে, এটা করে দিলেন, বা আর্ট বাই তো বললামই, এই যে সিলেক্ট করার পরে এই যে কালারের অপশনে গেলে কালার করতে পারবেন এইভাবে। ঠিক আছে, অনেকগুলো ওয়ে আছে। তারপর আরেকটা অপশন হচ্ছে এখানে কি কি অপশন আছে, প্রিন্ট আছে, হ্যাঁ কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট হয়, আবার এখানে ক্লিক করলে প্রিন্টে ক্লিক করেন, আর দেখেন ডেটা কিভাবে শো করবে প্রিন্ট করার সময়। এখানে দেখেন দুইটা অপশন আছে, ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট। এটা হচ্ছে ল্যান্ডস্কেপে, আর পোর্ট্রেট হচ্ছে এইভাবে, হ্যাঁ ল্যান্ডস্কেপ পোর্ট্রেট হচ্ছে এইভাবে। তারপরে যে অনেকগুলো অপশন আছে, A4 এক্সিকিউটিভ, সব অপশনগুলো সিলেক্ট করতে পারবেন। এটা গেল এখানকার অপশন। তারপর আর কি কি আছে এখানে, কারেন্সি, হ্যাঁ অর্থাৎ টাকা, এগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করার পর দেন কারেন্সি ক্লিক করেন, এই দেখেন টাকার অ্যামাউন্ট চলে আসছে। এখন যাচ্ছে যে ডলার, টাকা কই, টাকা কোথায়, ডলার তো শো করতেছে, তাহলে এটা কি করে টাকা কনভার্ট করবেন? সিলেক্ট করলেন, করার পরে যে ফরম্যাটে যাবেন, তারপর নাম্বারে ক্লিক করবেন, লেখা জানা আছে কাস্টম কারেন্সি, এটা ক্লিক করলেন, আমাদের কি বাংলাদেশি না, বাংলাদেশ খুঁজবো, এখানে বাংলাদেশি টাকা, হ্যাঁ সিলেক্ট করেছি, করার পরে অ্যাপ্লাই করে দেবো, এই দেখেন বাংলাদেশি টাকা আইকন চলে আসছে। এখন চাচ্ছি এটাকে আপনার
শূন্য ডেসিমাল কমাইতে বাড়াইতে যেটা বলছিলাম, এটা এখানে অপশন বাড়াতে আছে। এই দেখেন শূন্য কমে, শূন্য ছিলই না, আর শূন্য আনা যাবে, দেখেন পিছনে শূন্য। এতে অনেকগুলো গেল। তারপর আরেকটা কি শিখবো, লোকেশন অ্যাড করতে পারি, লোকেশন। তারপর পিকচার অ্যাড করতে পারি আমরা, ঠিক আছে। তাহলে এটাকে আমরা একবারে কালার করে শর্টকাটে, এটা হচ্ছে আমরা সেল ক্লিক করি, তারপর এটা হচ্ছে আমরা মার্জ করে দিই, মার্জ করে দিই, ঠিক আছে। তারপর এগুলো সেলগুলোকে আমরা সফট করে দিই, শেষ। আর লোকেশন, আরো লোকেশন অ্যাড করা যাবে। এখানে আমরা ভিউতে যাব, গিয়ে আর কি কি আছে দেখি। এই দেখেন প্লেস, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে ইনসার্টে ক্লিক করব, স্মার্ট শিপসে যাব, পিএপিএলে যাব। পিএপিএল এর কাজটা কি, অর্থাৎ কারো এখানে নাম অ্যাড করবেন, দেখেন মেইল অ্যাড্রেস, হ্যাঁ। তাহলে ক্লিক করেন, মেইল অ্যাড্রেস চলে আসছে এখানে, বা নাম চলে আসছে। ডবল ক্লিক করবেন এখানে, তাহলে আর কি এখানে ক্লিক করার পর দেখেন কৌশিক সরকার নাম চলে আসছে। অর্থাৎ মেইল অ্যাড্রেসে যে কোনো নাম আপনাদের আছে, এই দেখেন আমার মেইল শো করতেছে কিন্তু, ঠিক আছে। তারপরে দেখেন ডেটা, একবার বলো। আচ্ছা আরেকবার বলি। এই যে লোকেশন আছে, লোকেশন দিছি এখানে। লোকেশনের এখানে সিলেক্ট করার পরে এই যে ইনসার্টে গিয়ে দেখেন লেখা আছে স্মার্ট চিপস। এখানে পিপল, ফাইল, ক্যালেন্ডার, প্লেস, ফাইন্যান্স, রেটিং সবগুলো অপশন আছে। পিপলের কাজ কি, পিপলে করলে এই দেখেন অনেকগুলো পিপল যেসব আছে আমার কাছে, মেইল অ্যাড্রেস রিসেন্টলি সব মেইল করছি, মেইলগুলো সবার নাম আছে। যেমন মোশারফ ভাই আমাদের ফার্স্ট গ্রেডের দোকানদার, ঠিক আছে। ওর ওর নাম এখানে অ্যাড করলাম, দেন মোশারফ হোসেন জিমেল আছে, এটা শো করতেছে, ঠিক আছে। পরেরটাতে আবার নিয়ে আসি, পরেরটাতে আবার হচ্ছে যে ভিউ, ইনসার্টে যাব, স্মার্ট ক্লিকে যাব, পিপলে যাব, আবার দেন আছে এই বছর অলিম্পিয়ান, তাদের মেইল অ্যাড্রেস শো করতেছে এখানে, ঠিক আছে। এটা কোনো পিওপিএল এর নাম বা কোনো পিওপিএল অ্যাড্রেস সেটা শো করার জন্য আমরা এই যে ইয়েতে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করার পর স্মার্ট চিপসে যাব, তারপর ইয়ার যাব, যে কনভার্ট টু পিওপিএল, যে পিওপিএল অপশন ছিল ওটাতে ক্লিক করব, ঠিক আছে। আমরা তো এটার প্রয়োজন নাই, তাহলে আমরা আনডু করে দেব। এই যে আনডু আছে এখানে, আনডু, তারপর হচ্ছে যেখানে আনডু করে দিলাম। এখন আমার কাছে লোকেশন, তাহলে আমরা আবার ইনসার্টে যাব, স্মার্ট চিপস যাব, এই দেখেন লেখা আছে প্লেস, এটা লোকেশন, হ্যাঁ। তো এখানে লোকেশন, আচ্ছা চলে গেছে। আবার আমরা নিয়ে আসি ঢাকা, হ্যাঁ, মানে এটা হচ্ছে গুগল ম্যাপ। তাহলে ঢাকা দেখেন অ্যাড করলাম, ঢাকা অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তারপর আবার এখানে যাব, যেভাবে কি অ্যাড করা যায়, সবগুলো ঢাকা দিলাম, হ্যাঁ। চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন এইভাবে। এডিট লিংকে গেলেন, এখানে লিখলেন হচ্ছে লিংক তো না, গেট ডিরেকশন, আচ্ছা ওটা প্রতিবারে চেঞ্জ করা লাগবে আলাদা আলাদা করে। এটা হচ্ছে, আচ্ছা আরেকবার চেঞ্জ করি। আচ্ছা এখানে গেলাম, তাহলে কোথায় যাব, ইনসার্টে যাব, তারপর হচ্ছে স্মার্ট ক্লিপস, প্লেসে ক্লিক করব, তাহলে দেখলাম গাজীপুর, গাজীপুর, এই যে গাজীপুর চৌরাস্তা, গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি কি আসে, আসার তো কথা। এই যে এগ্রিকালচার ইউনিভার্সিটি, হ্যাঁ, এই দেখেন শো করতেছে। ক্লিক করলে পুরো নাম এখানে শো করবে, দেখেন এখানে গাঁও ঢাকা। এভাবে হচ্ছে আমরা বাদ বাকি সব লোকেশন এখানে দিলাম, প্রত্যেকটা গাজীপুর দিয়ে দিলাম, শো করতেছে, ঠিক আছে। এটা লোকেশন অ্যাড হয়ে গেল। লোকেশন বুঝতে পারছি, আচ্ছা। আর পিকচার, তাহলে ইনসার্টে যাব, স্মার্ট ক্লিপসে যাব, তারপর হচ্ছে যে ফাইল অপশন আছে, দেখেন ফাইল থেকে যে বিভিন্ন হচ্ছে আমরা ফাইল থেকে না, এখানে ইনসার্টে যাওয়া লাগবে হয়তো, ইমেজ, হ্যাঁ ইমেজ, ইনসার্ট ইমেজ, ইমেজ সেল,
এটাতে ক্লিক করবো, তাহলে ইনসার্টে যাব, ইমেজে ক্লিক করব, ইনসার্ট ইমেজ ইন সেল, এটা আমাদের ডিরেক্ট নিয়ে যাবে গুগল ড্রাইভে, গুগল ড্রাইভ। আর এই যে ডকুমেন্টটা সেভ হচ্ছে গুগল ড্রাইভেতে। হ্যাঁ, আমার ড্রাইভ, আমার অ্যাকাউন্ট, আমার ছবি, ইনসার্ট ক্লিক করলাম, এই দেখেন ছবি চলে আসছে। ঠিক আছে, ছবি চলে আসছে এখানে। এভাবে এটা সেল বড় করা যাবে। এইভাবে সেল কপি করতে পারি, আর বড় করতে গেলে বড় করা যাবে। আচ্ছা, সেল বড়, এটা কপি পেস্ট, এটা সেল বড় করা চাই। কেউ কি জয়েন হচ্ছে? আচ্ছা, আর কি কি টপিক ছিল, টপিক গুলো কভার করে নিই, তারপর আমি দেখতেছি। এটা হচ্ছে আমরা প্রথমে জুম আউট করি। আচ্ছা, টপিকের মধ্যে ছিল হচ্ছে একটা চার্ট তৈরি। তাহলে সাপোজ আমরা এইগুলো পুরোটা দিয়ে চার্ট করতে যাচ্ছি, এইটুকু দিয়ে। তাহলে এই যে এখানে দেখেন লেখা আছে ইনসার্ট চার্ট, এটাতে ক্লিক করব, এই যে চার্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটা জুম বেশি হয়ে গেছে, তো জুমটা আউট করে দিই। চার্ট তৈরি হয়েছে, এই চার্টগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন। এই দেখেন অনেকগুলো ফরম্যাট করা যাবে, তারপরে যে চার্ট করা যাবে, তারপর নাম চেঞ্জ করতে পারবেন, ডেট অফ বার্থ, মার্কস সব চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এক্সিস চেঞ্জ করতে পারবেন, এক্স অ্যাক্সিস, তারপর হচ্ছে আরো কাস্টমাইজ করতে পারবেন, চার্ট স্টাইল, থিম, সব চেঞ্জ করা যায়। আর এই থ্রি ডটে ক্লিক করলে এইগুলোকে হচ্ছে আপনারা ডাউনলোড করতে পারবেন। যে চার্টটা সাপোজ স্পেসে যারা কাজ করছেন তারা বুঝতে পারবেন যে ওখান থেকে চার্ট কিন্তু ডাউনলোড করা যায়। তাহলে এই ডাউনলোড চার্টে ক্লিক করার পরে পিএনজি, পিডিএফ, তারপর হচ্ছে ভেক্টর, ইমেজ সবই করা যায়। পিএনজি করলে এই দেখেন এখানে দেখেন আমাদের ডাউনলোড হয়ে গেছে চার্ট, কিন্তু এই দেখেন চার্ট। ঠিক আছে, চার্ট চলে আসছে। তারপর হচ্ছে আর কিছু টপিক আছে, টপিকের মধ্যে দেখি আর কি কি টপিক আছে। এডিট, ফ্রিজ। হ্যাঁ, ফ্রিজের কাজ হচ্ছে ওই সাপোজ দেখেন আমরা স্ক্রল করতেছি, এটা নিচে চলে আসতেছে, কিন্তু আমি চাচ্ছি এটা যেন নিচে আসার সাথে এই পুরোটা সহজে নিচে চলে আসে। তাহলে পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যাব হচ্ছে ভিউয়ে এবং ফ্রিজ লিখবো। ঠিক আছে, রাপ টু রো টু। হ্যাঁ, এই দেখেন, এই দেখেন নিচে নামা আছে, দেখেন এটা কিন্তু ফ্রিজ হয়ে আছে, এই অংশটুকু বুঝতে পারছেন, ফ্রিজ হয়ে আছে। অনেক ক্ষেত্রে ডাটা যখন বেশি ইনপুট দেন তো তখন হচ্ছে উপরে ডাটা লাগে, হেডিংটা কি ছিল এটার জন্য লাগে আর কি। হ্যাঁ, তারপর আর ফ্রিজ দেখলাম, তারপর কমেন্টস অ্যাড করা যায়। সিলেক্ট করার পরে ইনসার্টে দেখেন অনেকগুলো জিনিস আছে, দেন কমেন্টস, এখানে একটা কমেন্ট লিখতে পারবেন যে নাইস, কমেন্ট কি হলো, এই দেখেন কমেন্টে এখানে অ্যাড হয়ে গেল নাইস। ক্লিক করলে তার নাইস দেখতে পাচ্ছেন। ঠিক আছে, কমেন্ট অ্যাড গেল। তারপর হচ্ছে এখান থেকে আচ্ছা আরেকটা কাজ আছে, শীট ডবল করা। এটা সেভ হয়েছে এগ্রিলেট নামে গুগল ড্রাইভে। এখন চাচ্ছেন একটা তো অনেক শীট নিয়ে কাজ করার লাগে, তাহলে এখানে অ্যাড শীট দিলেন, আরেকটা শীট তৈরি হলো।
ঠিক আছে। আবার এক শীট দিলেন, আরেকটা শীট তৈরি হলো। হ্যাঁ, এখানে আনডু করতে পারবেন, তাহলে শীট কেটে যাবে। তাহলে এটা হচ্ছে শীট করা, বেশি করার কাজ। এখানে যেটা বলছিলাম, ডেসিমাল ছোট বড় করার সুযোগ আছে। ডেসিমাল ছোট, তারপরে হচ্ছে এখানে ডেসিমাল, এখানে ডেসিমাল হচ্ছে বড় করার সুযোগ আছে, দেখেন। তারপর হচ্ছে এখানে টেক্সটের ফন্ট চেঞ্জ করা যায়। সবগুলো ক্লিক করার পরে এই দেখেন ফন্টে যান, দেখেন ফন্ট চেঞ্জ করতে পারবেন টেক্সটের, এমএস ওয়ার্ডের মতন অনেকটা। তারপরে যে বোল্ড করা যায়, টেক্সটের সাইজ কম বেশি করা যায়। তারপর এখানে ইটালিক ফরম্যাট, তারপর হচ্ছে এখানে টেক্সট কালার, বর্ডার, অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সব করা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে টেক্সট র্যাপ আপ করা যায়, অর্থাৎ একটা টেক্সটের নিচে একটু লেখা লিখবেন, এটা করা যায়। তারপর এখানে হচ্ছে ইনসার্ট লিঙ্ক, হ্যাঁ, লিঙ্ক ইনসার্ট করা যায়। সাপোজ আপনারা এই বক্সে লিঙ্ক অ্যাড করবেন, হ্যাঁ, তাহলে কি করবেন, তাহলে এই বক্সে ক্লিক করলেন, এই দেখেন ইনসার্ট লিঙ্কে ক্লিক করলেন। এখানে সাপোজ আপনারা আমার একটা টিয়ার লিঙ্ক দিলাম, তাহলে দেখেন এই পাসওয়ার্ডে যদি ক্লিক করি তাহলে লিঙ্ক শো করতেছে আমার একটা, হ্যাঁ, লিঙ্কটা নিয়ে চলে যাবে। তাহলে যে কোনো সেলে লিঙ্ক অ্যাড করা যায়, নোট অ্যাড করা যায়, কমেন্ট অ্যাড করা যায়। সাপোজ আমি হিরোতে একটা নোট অ্যাড করব, তাহলে ইনসার্টে যাব, কমেন্ট আর নোট আছে, নোটে ক্লিক করলাম, দেখলাম যে গাও, ঠিক আছে, গাও লিখলাম, ইন্টার দিলাম। এই দেখেন হিরোতে ক্লিক করলেন, গাও লেখা আছে, ওয়ান কাইন্ড অফ কমেন্টস এর মতো, ঠিক আছে। আর লিঙ্ক অ্যাড করা শিখলাম, ইনসার্ট কমেন্ট তো শিখছি। টেক্সট রোটেট করা যায়, হ্যাঁ, এটা হিরো দেখেন, দেখেন রোটেট করা যায় টেক্সট। কেন রোটেট করলাম, হিরোতে ক্লিক করবেন, করার পর দেখেন এই দেখেন টেক্সট রোটেশন উপরে নিচে করা যায়, হ্যাঁ, এই দেখেন হিরোটা উপরে চলে গেছে, হ্যাঁ, এইভাবে করা যায়। তারপর আরেকটা মূল গুরুত্বপূর্ণ জিনিস আছে, টাইম বেশি নাই, সামেশন, সূত্র। ইকুয়াল দিবেন, সাম লিখবেন, দেখেন সাম লেখার পরে চাচ্ছেন যে পুরাটা লোড করতে, যোগ করতে, তাহলে সিলেক্ট করে দিবেন এখানে, হ্যাঁ, তারপর খালি ব্র্যাকেট দিবেন, ইন্টার, এই দেখেন 347 যোগ করলে, ঠিক আছে। এখন চাচ্ছেন এভারেজ করতে, ইকুয়াল এভারেজে ক্লিক করলেন, তারপর এই পুরো সেলটা সিলেক্ট করে দিবেন, তারপর হচ্ছে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার, এভারেজ ভ্যালু, এখানে ক্লিক করেন আর এখানে তাকান, এভারেজ ফর্মুলা ইউজ করা হয়েছে, এটা ক্লিক করেন, দেখেন সামেশন ইউজ করা হয়েছে। আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম আছে, সামেশন ম্যাক্স, দেখেন ম্যাক্স, পুরোটা সিলেক্ট করেন, ব্র্যাকেট ক্লোজ করেন, ইন্টার দেন, দেখেন ম্যাক্সিমাম হচ্ছে 89 ম্যাক্সিমাম, ঠিক আছে। আরো ফর্মুলা আছে, দেখেন ফাংশনে ক্লিক করবেন, ফাংশন, এই দেখেন সাম, কাউন্ট, ম্যাক্স, মিন সব আছে। তারপর আরো আছে ফাইন্ডিং আছে। আচ্ছা আরেকটা দেখাই, কাউন্ট কয়টা আছে, কাউন্ট ক্লিক করলেন, তারপর এটা সিলেক্ট করে দিলেন, তারপর ব্র্যাকেট ক্লোজ, ইন্টার, ঠিক আছে। মোট 6টা আছে। কারেন্সি সেলে হাঁটাতে পারবেন, যেহেতু পুরো সেলে কারেন্সি করা হয়েছে তাহলে কারেন্সিতে হয়েছে, এখানে যদি করেন তাহলে কারেন্সি আসবে না। যেমন দেখেন সিলেক্ট কাউন্ট লিখলেন, এই পুরো সিলেক্ট সেল করলেন, ব্র্যাকেট ক্লোজ করে দিলেন, দেখেন এখানে কারেন্সি আসে, যদি সেলটা পুরোটা কারেন্সি ফরম্যাটে করেছে তাই কারেন্সি আসছে, ঠিক আছে। এটা আর কি ব্যবহার করতে পারেন চাইলে। আর কোনো কি বাকি থাকলো, ফাংশন শিখলাম, ইনসার্ট, চার্ট শিখছি, ড্রয়িং, ড্রয়িং কি
আচ্ছা আপনার কিছু ড্রয়িং করতে লিখতে পারবেন এখানে, হ্যাঁ কোনো বক্স দিতে পারবেন, টেক্সট ইমেজ দিতে পারবেন, শেপ দিতে পারবেন। শেপ দিলেন গোল্লা, এই শেপটা হচ্ছে আপনারা সেভ অ্যান্ড ক্লোজ দিলেন, ঠিক আছে, দেখেন শেপ চলে আসলো এখানে। হ্যাঁ এটা হচ্ছে ড্রয়িং, ড্রয়িং এর কাজ হচ্ছে এটা, শেপ নিলেন, তারপর এটা কেটে দিই আমরা। আর কোনো টপিক পার্ট থাকলো এখানে, ডাটা স্পেলিং ঠিক করা যাবে, স্পেলিং চেক। তারপরে হেল্প অনেকগুলো ফাংশন আছে, ইনসার্টে দেখি যান এখনো বাকি থাকলো এখানে। রেটিং, আচ্ছা দেখেন রেটিংও দেওয়া যায়, হ্যাঁ অর্থাৎ 5 স্টার, 3 স্টার, 2 স্টার দেওয়া যায় এভাবে। কত অপশন আছে এটাতে। ইনসার্ট সি করতে পারবেন, ইনসার্ট সেল করতে পারবেন, এটা ড্রয়িং শিখলাম, চার্ট শিখলাম, ইমোজি, এখানে ইমোজি দিতে পারবেন, হ্যাঁ এভাবে অনেকগুলো জিনিস করা যায়। যে ইনসার্টে গিয়ে ইমোজি ক্লিক করলে ইমোজি আলাদা ফাংশন আছে হয়তো, আর এখানে আর কিছু নাই, এই পর্যন্ত শেষ। আচ্ছা কোনো কোশ্চেন আছে এখানে, আরটা ছবি দেখেন, ছবি অ্যাড করা যায়, ইমেজ ইনসার্ট ইমেজ ওভার দ্য সেল। এখান থেকে ছবিটা তো একটা ছেলে করছিলাম, এখন হচ্ছে পুরা অংশ জুড়ে করতে পারবেন আপনি চাইলে। দেখেন ঠিক আছে, এখানে হচ্ছে জুম আউট করি আমি, দেখেন ঠিক আছে, পুরা সেল জুড়ে করতে পারবেন। তাহলে পুরা সেল দেখতে কেমন লাগবে, এমন লাগবে, এইভাবে অ্যাড করা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এটা গেল। আর এখানে আর না যাই, এই পর্যন্ত কাজ এখানে শেষ। তো বলেন গুগল শিটে কোনো প্রশ্ন আছে কিনা। অটো সেভ, এটা সুবিধা কি অটো সেভ হয়ে গেছে গুগল ড্রাইভে, ঠিক আছে। হ্যালো, ক্লিয়ার? কোনো প্রশ্ন নাই। না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আর এখন হচ্ছে গুগল ফর্ম থেকে শিখবো আমরা, টাইম আছে হাতে 13 মিনিট। তাহলে এখানে যাবেন, লিখবেন গুগল ফর্ম, লিখলেন, এখানে গুগল ফর্ম চলে আসছে, ক্লিক করলেন, এই দেখেন ব্ল্যাঙ্ক ফর্ম, হ্যাঁ এটা গুগল ড্রাইভে সেভ হবে না ফর্মে সেভ হবে। এখানে ক্লিক করলেন, এখন দিন অনেকগুলো অপশন আসছে, হ্যাঁ এখানে হচ্ছে টাইটেল দিলেন, ফরম্যাট টাইটেলের নাম দিলাম হচ্ছে এগ্রি এলিট, ওটা সিলেক্ট করেন, এগ্রি এলিট লেখেন, এটা হচ্ছে টাইটেল। এখানে কিছু লিখতে পারবেন যে কি সম্পর্কে আপনার ফর্ম সার্চেন, লিখলেন যে ফর হায়ারিং কন্টেন্ট রাইটার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, লিখলেন, এভাবে লিখতে পারবেন। এখানে বোল্ড করা যায়, ইতালিক করা যায়, সব করা যায়। তারপর হচ্ছে এটাকে হচ্ছে প্রথমে আপনারা এখানে ক্লিক করার পরে অপশন আসবে, মাই ড্রাইভে সেভ হচ্ছে না দেখবেন, মাই ড্রাইভে সেভ হবে, আর কোনো সমস্যা নেই। তারপর সেখানে অপশন অ্যাড করলেন, প্রথম অপশন দিলেন যে হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর নেম দেখলেন, কোশ্চেন মার্ক দিতে পারেন। তারপরে দেখেন এখানে অপশন আছে শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, চেক বক্স, ড্রপ ডাউন, ফাইল আপলোড। তাহলে এখানে দিবেন হচ্ছে শর্ট অ্যান্সার, যেহেতু নাম এক লাইনে শেষ, যদি বেশি লেখা লাগে তখন প্যারাগ্রাফ দিবেন, শর্ট অ্যান্সার শেষ, হ্যাঁ রিকোয়ার্ড দেওয়া লাগবে, মানে অনেকে এটা অ্যাভয়েড করতে চাইলেও পারে, তারা না করতে পারে, রিকোয়ার্ড ক্লিক করলে, হ্যাঁ তারপর এখানে ক্লিক করার পরে দেখেন যে দেখেন আবার আসবে, এই যে অ্যাড কোশ্চেন, আবার অ্যাড করলেন একটা, ঠিক আছে। এজ লিখলেন, এখন ক্লিক করেন এজের সময় কি শর্ট অ্যান্সার, এটা শর্ট অ্যান্সার রিকোয়ার্ড লিখ,
এখন চাচ্ছেন হচ্ছে আপনার যে এক্সপিরিয়েন্স, হ্যাঁ এক্সপিরিয়েন্স আচ্ছেন, তখন কি দেওয়া লাগে? এক্সপিরিয়েন্স মাল্টিপল বক্স দেওয়া লাগে না, মাল্টিপল চয়েস বা চেক বক্স দিতে পারে, হ্যাঁ চেক বক্স দিলেন, চেক বক্সে অ্যাড অপশন ক্লিক করে একটা, হ্যাঁ যে কোন কোন সেক্টর এক্সপিরিয়েন্স আছে, সাপোজ সে কাজ করছে অন্য কোনো প্রতিষ্ঠানে, ক্লাব বা হচ্ছে অর্গানাইজেশন, লিখলাম একটা অর্গানাইজেশন, হ্যাঁ শেষ। তো এটা তাহলে কিন্তু এখানে পূর্ণ ফুলফিল করতে পারে, মাল্টিপল করা যায় সেক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে চেক বক্সের সিস্টেম। কিন্তু যদি আমি আরেকটা কোর্সে অ্যাড করে দেখি হচ্ছে ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি, তাহলে কি মাল্টিপল চয়েস দেওয়া লাগবে না? একজন ফ্যাকাল্টি ঢুকতে পারে না একাধিক ফ্যাকাল্টিতে। প্রথমটা দিলাম হচ্ছে এগ্রিকালচার, আর অ্যাড অপশনে ক্লিক করলেন, আচ্ছা এটা কাটা দিয়ে অ্যাড অপশনে ক্লিক করলেন, ডিভিএম, হ্যাঁ এইভাবে আরো অ্যাড করতে পারবেন। রিকোয়ার্ডে ক্লিক করলেন, এটা রিকোয়ার্ডে ক্লিক করবেন, হ্যাঁ সবগুলো উত্তর দেওয়া বাধ্যতামূলক। এইভাবে এটা গেল। চাইলে এটা আপনি বোল্ড করতে পারেন, দেন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন অ্যাড করতে পারেন, ঠিক আছে। এটা গেল। তারপর অ্যাড করবেন আরেকটা, যেখানে অ্যাড করার পরে পিকচার, ফর্মাল পিকচার, হ্যাঁ এখানে কি করবেন বলেন তো? ফাইল আপলোড, এটা ক্লিক করবেন, কন্টিনিউ দিবেন, যে এমন অপশন আসবে, হ্যাঁ অ্যালাউ ইন স্পেসিফিক ফাইল না দিয়ে আপনি দিবেন কি সর্বোচ্চ একটা ফাইল, আর পিকচারে কতক্ষণ থাকবে পিকচার আর কি জায়গা, 100 MB, 10 MB না 1 GB, 100 MB দিতে পারেন। দেওয়ার পরে ক্লিক করার পরে শেষ, আর কোনো কাজ নেই, হ্যাঁ। তারপর এখানে আবার কে করতে পারেন, আরেকটা সিলেক্ট করলেন, তারপর আসে কি আরো কি কি আছে দেখি, রেটিং, হ্যাঁ রেটিং দিলেন, সাপোজ কমিউনিকেশন স্কিল কেমন আছে বুঝতে পারছেন, 3 স্টার 5 স্টার লাখ, হ্যাঁ দিতে পারে, রিকোয়ার্ড করা লাগবে, বুঝতে পারছেন। যে 3 স্টার বলে না, আপনার অভিজ্ঞতা কেমন কাজ করে সেটা জানান, এটা রেটিং, বুঝতে পারছেন। রেটিং দিতে পারলেন, পিকচার, আর কি অপশন আছে দেখে, ড্রপ ডাউন মাল্টি প্যারাগ্রাফ, আচ্ছা why are you interested to work with Agrielite, কোশ্চেন মার্ক। এখন বলেন তো এটাকে এক লাইনে লেখা সম্ভব না, কিন্তু আমরা লং অ্যান্সার লাগে না, তখন প্যারাগ্রাফ লিখব, ঠিক আছে, প্যারাগ্রাফ লিখতে অনেক প্রজেক্ট লাগবে, ঠিক আছে। আর টপিক কি থাকলো কিছু, গ্রিড বক্স সেটা প্রয়োজন নাই, লাগে না, এটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারি, স্কিল এটা লাগে না, শেষ মোটামুটি। ডেট অ্যান্ড টাইম, তবে বলি না ডেট অফ বার্থ লেখেন, তখন দেবেন কি ডেট অ্যান্ড টাইম দেবেন, হ্যাঁ ডেট দিতে পারেন, টাইম দিতে পারেন, ডেট লিখে ডিওবি, ডেট অফ বার্থ, ঠিক আছে। এই তো শেষ মোটামুটি। আর এটা লিখি যে make sure that your all answered
all answered আর কারেক্ট, এটা দিয়ে দিলেন যে আপনার সব তথ্যগুলো আর কি ঠিক আছে কিনা। হ্যাঁ, কারেক্টেড কারেক্টেড এটা দিয়ে দিলেন একটা কিছু। তখন আচ্ছা চেক বক্স দিতে পারেন। লিখলেন ইয়েস, তারপর একটা অ্যাড অপশন দিলেন নো। হ্যাঁ, এই যে অপশন দিয়ে দিলেন। এই তো শেষ মোটামুটি, বুঝতে পারছি। অপশন সেট করা গুগল ফর্মে। আচ্ছা আচ্ছা, এখন যদি কেউ রেসপন্স পাঠায় তখন কোথায় আসবে বলেন তো? এই যে এখানে আসবে। আচ্ছা, আসবে সেটিং ঠিক করে। এটাকে আমরা কি কি সিস্টেম করতে পারি? আচ্ছা, যখন কেউ এটা পূরণ করবে তখন কি তাদের আমরা মেইল অ্যাড্রেস নেবো কিনা? তখন এখানে অপশন আছে তিনটা। ভেরিফাইড অবশ্যই নিব, আর ডোন্ট কালেক্ট নিব না, আর রেসপন্ডার ইনপুট। অনেকে অন্যের মেইল দিয়ে লগ ইন করে, সে যেই মেইল দেবে সেই মেইলটা আমরা পাবো, আচ্ছা রেসপন্ডার ইনপুট। আর ভেরিফাইড মানে কি ব্যক্তি ইমেলটা পাবো আমি। ডোন্ট কালেক্ট আমি নিবই না কোনো মেইল অ্যাড্রেস। ঠিক আছে, এটা হচ্ছে অপশনের কাজ। তারপর হচ্ছে আরেকটা আছে সেন্ড রেসপন্ডার এ কপি দ্যার ইমেজ। হ্যাঁ, এটার কাজ হচ্ছে কি যে রেসপন্ডার যদি পূরণ করে, অনেক ক্ষেত্রে ভুল হয়, সেটা পরে ঠিক করতে পারবে। হ্যাঁ, যেহেতু আমরা এটা পূরণ করে নিই, এখন দেন করতে হবে, আগে ছিল না। তাহলে ভেরিফাইড করার পরে চালু হয়ে গেছে। ওপেন সবসময় করতে পারবে, আর হোয়েন রিকোয়েস্টে যদি রিকোয়েস্ট হয়ে গেলে করবে, এটা অফ থাকবে। অর্থাৎ কালকে একটা ফর্ম পূরণ করছে, আজকে সে ঠিক এডিট করতে পারবে কিনা, যদি সে ভুল পূরণ করে থাকে টাইমের সাপেক্ষে, তখন এটা আমরা অলওয়েজ দিতে পারি, অফ করতে পারি, বা রিকোয়েস্ট করলে ঠিক করে দিতে পারি। ঠিক আছে, এডিটিং এটা অন করি, তাহলে এটা অ্যাড করতে পারবো, এডিটিং করতে পারবো কিনা। লিমিট টু 1 রেসপন্স, অর্থাৎ এটা হচ্ছে যে একটা মেইল দিয়ে একজনের বেশি রেসপন্স করতে পারবেন। অন করলে অন, অফ করলে অফ। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম। প্রেজেন্টেশনে হচ্ছে ওই যেসব পূরণ করছে ওগুলো একটা সামারি, এখানে এটা জরুরি বেশি। ওই যা পূরণ করলে একটা সামারি দেখতে পাবে যে কোনটা কি পূরণ করেছে। হ্যাঁ, এটা সামারি। ডিজেবল অটোসেভ হবে কি হবে না? অটোসেভ হলে কি হয়, সাপোজ ওই পূরণ করতে করতে আর কারেন্ট চলে গেছে, পরবর্তী পূরণ করার সময় সে যেখানে থামেছিল সেখান থেকে পূরণ করতে পারবে, এটা অন বা অফ করতে পারবে। ঠিক আছে, কনফার্মেশন মেসেজ এটা লিখতে পারেন যে থ্যাংক ইউ ফর জয়েনিং উইথ আস, এটা কিছু লিখতে পারলেন, জয়েনিং উইথ এগ্রিলিট। ঠিক আছে, এটা সেভ দিয়ে দিলেন, তাহলে যখন পূর্ণ করবে তখন এই মেসেজটা পাবে। দেখি না আপনারা যখন ফর্ম পূরণ করেন লেখা থাকে প্রোগ্রেস বার দেখতে পারবেন, সাফল কোর্স ইন অর্ডার, অর্থাৎ আপনি এটা পূরণ করলেন আর একজন অন্যরকম ভাবে পূরণ করবেন, এলোমেলো কোশ্চেন থাকবে। ঠিক আছে, এটা গেল, আর এখানে কিছু নাই। এখন রেসপন্সে সাপোজ কেউ যদি ফর্ম পূরণ করে তাহলে এটা রেসপন্স শো করবে, 2 রেসপন্স, 3 রেসপন্স। তখন এটাতে ক্লিক করলে দেখেন ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট, নাম দিয়ে দিলেন এগ্রিলিট। তাহলে এটা গুগল শিট তৈরি হবে। ক্রিয়েট, টাইম বেশি নাই, আর 2 মিনিট আছে। শিট তৈরি হবে, পূরণ করলে সব তথ্য এখানে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা শেষ। তারপরে পাবলিশে ক্লিক করবেন, এনিওয়ান ক্যান জয়েন দ্য লিঙ্ক, পাবলিশ দিলেন। তারপরে দেখেন লিঙ্ক তৈরি হয়েছে। হ্যাঁ, লিঙ্কটা শর্ট করতে পারবেন, আপনার চাইলে শর্ট হয়ে গেল লিঙ্ক, বড় করতে পারবেন, শর্ট করতে পারবেন। তখন কপি করবেন, কপি করছি, এটা আপনাদের এখন দিয়ে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপে, তাহলে চলে যাবে আপনাদের লিঙ্ক। এখন বলেন শিখছেন কিনা গুগল ফর্ম তৈরি করা? এবার আমি আবার যখন এখানে কিভাবে সার্চ দিব, গুগল, আমার তৈরি ফর্ম। আচ্ছা গুগল ফর্ম,
তৈরি করবেন, তারপরে গুগল ফর্মে যাবেন, তারপর এই দেখেন তৈরি করলাম, একটু আগে তৈরি করেছিলাম কিন্তু, এই দেখেন ক্লিক করলেন, ঠিক আছে, এই দেখেন চলে আসছে সবকিছু। রেসপন্স যদি কেউ করে তাহলে রেসপন্সটা এখন পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে শেষ ক্লাস। এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? বিভা, মোহিনী, কি অবস্থা, শিখতে পারছি কিছু?